দিয়ে হরিনাম করুন, এর দ্বারাতেই আপনি ভগবানকে পাবেন। এই ভক্তিতে যে ভগবান প্রমাণ করলো কাশী ধামের একটি মেয়েটার নাম হলো মাদ্রী। কি নাম বললাম? মাদ্রী। এই মাদ্রী প্রমাণ করে দিল যে ভক্তিতে ভগবান। তাই আজকে সেই মাদ্রীর কথা বড় জ্ঞান এসে যাচ্ছে। সেই মাদ্রীর কথা আজ আমরা এই হরিবাসরে চর্চা করব। আসুন শুধু তালি দিয়ে ভক্তি করে ভগবানকে কিভাবে ধরা যায়, কি যাই করুন, ভক্তিটা আপনি রাখুন। এই ভক্তি করে তালি দিয়ে হরিনাম করুন, এর দ্বারাতেই আপনারা ভগবানের দেখা পাবেন। কার মাধ্যমে পাবেন? কার মাধ্যমে? একটি মেয়ে ছেলের মাধ্যমে। মেয়েটির নাম কি? মাদ্রী। তাই আসুন আমরা শুনব কি? কৃষ্ণ দাসী সতী নারী মাদ্রী। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ভক্তি করে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে তো? আপনারা করবেন এই আশা আপনাদের কাছে রাখি। চলুন একটু তালি দিয়ে হরিনাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তালি সবাই যে দিচ্ছেন, নাও দিতে পারে, তবে যারা দিচ্ছে না নিন্দে করো না, চেষ্টা করো। এটা কি তাল, তাই তো? এই যে আলো জ্বলছে, দুটো তার এসে জয়েন হয়েছে, দুটো তারের কানেকশনে আলো জ্বলছে। ভগবান আমাদের দুটো হাত দিয়েছে। আমরা যদি মাঝে মধ্যে কানেকশন জুড়ি, তাহলে আপনার আমার অন্ধকার ঘরে আলো জ্বলে যাবে, তাই তো? চলুন আমরা ভগবানের সঙ্গে তালে তালে কানেকশন জুড়ি, তালি দিতে সবাই। হাত উপর দিকে করে ব্যথা হবে না তো? ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
काशी धाम बेनारस काशी সেই কাশী আগে জানি বৃন্দাবনে কে থাকে মা কৃষ্ণ নয় রাধা বৃন্দাবনে কে আছে রাধা বৃন্দাবনের ঐশ্বর্যময়ী শ্রীমতী রাধা ঠাকুর রানী জয়নিত জয়নিত আমার রইল না তো কিছু কমই দিলেন না জয়নিত জয়নিত বৃন্দাবনের ঐশ্বর্য অন্য কিছু একটা বেড়ে আছে দেখুন না অন্য কার কি বেড়ে আছে দেখুন কিন্তু আমারটা কমিয়ে নেই জয়নিদয় 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 কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল সম্পূর্ণ বৃন্দাবনের দায়িত্ব রাধাকে দিয়ে গেল তাই আজও পর্যন্ত যারা বৃন্দাবনে যায় সেখানে খেতে গেলেও আপনাকে রাধার নাম আগে বলতে হবে সেখানে গাড়ি যাচ্ছে কিন্তু হরেন নেই বাঁশি নেই মুখী তাদের বাঁশি রাধা রাধা তাই বৃন্দাবনে রাধার কৃপা হলে তবে বৃন্দাবনে এখনো কৃষ্ণের বাঁশি শুনতে পাবে রাধা কৃপা না করলে হয় না তাহলে বৃন্দাবনে কে রাধা পুরীতে কে আছে আপনারা বলুন জায়গা নেই কিন্তু এখন পুরীতে না গেলেও চলবে দীঘায় গেলেই হবে মানে জগন্নাথ দীঘায় এসে গেছে তবে এটা বলা যাবে যে পুরী পুরী দীঘা দীঘা তাই না পুরীর জগন্নাথ কোনোদিন দীঘায় আসবে না আর দীঘার জগন্নাথকে কোনোদিন পুরীতে ঠাঁই দেবে না কাশী থেকে আছে বাবা বিশ্বেশ্বর শিবজি তাই তো তাহলে মধ্যস্থলে বসে আছে কে শিব এই শাস্ত্রীয় মতে শিবকেও আমরা ভগবান বলে থাকি কৃষ্ণ ভগবান এদিকে বলে থাকি শঙ্কর ভগবান শিবজিকেও ভগবান বলা হয় কিন্তু ওই কাশীতে সর্বপ্রথম যিনি শিবকে নিয়ে এসেছিলেন তিনি হলেন ওই কাশীর জমিদার নাম হলো শিব শঙ্কর রায় জয় নিতাই জয় নিতাই জয় নিতাই অন্য মাইক অন দিলে হবে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই কাশী যেমন ধাম ওটা ছিল কাশী গ্রাম গ্রাম থেকে হয়েছে ধাম
কাশীতে জমিদার মানে কাশী গ্রামের জমিদার ছিল শিব শঙ্কর, টাকা পয়সা অনেক। তার স্ত্রীকে বলল যে আমাদের তো কোনো ছেলেপুলে নেই, তো ভগবান এত টাকা পয়সা দিয়েছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, সব তো গ্রামে ঠিক আছে, কিন্তু গ্রামের আশপাশে ঘুরে দেখো কোনো একটা মন্দির খুঁজে পাবে না। তাই কি বলছি শোনো, আমি এই কাশী গ্রামে একটা মন্দির করব, এতে তুমি কি বল? স্ত্রী বলে উঠল, আমার সোনার জিনিস আমি দিয়ে দিচ্ছি, কারণ ভগবান আমাকে সন্তান দেয় না, আমাদের দুজনের দেয়া মন্দিরে মানত করে কেউ যদি সন্তান পায় তাহলে ভগবানের কাছে জানাবো, ভগবান তুমি আমাকে সন্তান দিলে না, কিন্তু আমাদের দেয়া মন্দিরে প্রদীপ জেলে ওদের ঘরে তো বংশের প্রদীপ তুমি জ্বালিয়ে। এই সিদ্ধান্ত নিয়ে দুজনে স্বামী স্ত্রী মন্দির বানালো, আর সেই মন্দিরে কাকে নিয়ে এলো? কৃষ্ণকে নয়, শিবজিকে। প্রথম শিবকে প্রতিষ্ঠিত করলো ওই শিব শঙ্কর। এবার গ্রামের মন্দিরে তো পুজো করতে হবে, তাই না? পুজো করার জন্য একটা ব্রাহ্মণ এলো, ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। ব্রাহ্মণ দয়া শঙ্কর। আচ্ছা বলুন তো, শিবের মন্দিরে কার নাম গিয়ে করতে হয়? এখানেই হয় আমাদের সবচেয়ে বড় ভুল। শিব মন্দিরে কোনোদিন শিবের নামে জয়ধ্বনি আপনারা দেবেন না। শিবের মন্দিরে গিয়ে আপনি কৃষ্ণের নাম করুন, আপনি হাতে তালি দিয়ে কৃষ্ণের নাম করুন। কেন? কারণ শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব, শিব একজন কৃষ্ণ ভক্ত, শিব একজন হরি ভক্ত। তাহলে একজন হরি ভক্ত কি চায়? হরি নাম শুনতে চায়, কৃষ্ণ নাম শুনতে চায় কি? তাহলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কেন? হরি কথা শোনার জন্য, তাই তো? আর আমি স্টেজে উঠে যদি ওই ছিচি ননি গান শুরু করে দিই, এখানে কেউ থাকবে? তাহলে ভুল হবে। তাহলে শিবের কাছে তুমি যখন যাবে, শিব যেটা চায় তুমি সেটা করো। মাংস দোকানে গিয়ে কেউ যদি বলে 1 কিলো মিষ্টি দাও, মাংস দোকানদার মিষ্টি দিতে পারবে? আবার মিষ্টি দোকানে গিয়ে যদি বলো 1 কিলো চাল দাও, সে তোমাকে দিতে পারবে? তাহলে চালের দোকান আলাদা, মিষ্টির দোকান আলাদা, মাংসের দোকান আলাদা, কি? তাহলে কালী আলাদা, দুর্গা আলাদা, শিব আলাদা, লক্ষ্মী আলাদা, সরস্বতী আলাদা। এবারে যে যেটা চায় তাকে সেটা দিলে তবে তুমি তার কৃপা পাবে, নইলে তো পাবে না। তাহলে শিবের কাছে গিয়ে তুমি কৃষ্ণের নাম বললে তবে তুমি শিবের কৃপা পাবে, নইলে পাবে না। কিন্তু বাস্তবে বলুন তো, শিবের নাম, এই যে শিবের মাথায় জল দিতে যায়, বলুন তো কজন কৃষ্ণের নাম করে যায় বলতে পারবেন? আপনাদের এদিকে শিবের মাথায় কেমন জল দিতে যায় জানেন না। আমাদের ওদিকে এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। ওরা শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। কি গো শুনেছ? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আমি বলি তোরাই শিবের কি পাপা কি? তাহলে বলুন তো, এদের ঘরে যদি প্রশ্ন করো যে তোরা বিড়ি খাস কেন, এরা বলবে ও তো মদ খায়, গেঁজা খায়, তবু আমরা বিড়িতে চালাচ্ছি। দেখো, শিব মদ খায়, গেঁজা খায়, ওর নাম করে ও চেলারা খায়। যদি একজন বৈষ্ণব, বাস্তব
বাস্তবে বলুন, এই সমাজের বুকে কোনো একটা বৈষ্ণব তিলক সেবা করেছে, হাতে নামের ঝোলা নিয়েছে, কণ্ঠে তুলসী কাঠের মালা নিয়েছে, মাথায় শিখা রেখেছে, সে যদি মদ খেতে খেতে বিড়ি খেতে খেতে রাস্তা দিয়ে যায়, আপনি তাকে বৈষ্ণব বলে প্রণাম করবেন কি? করবেন? তাকে বৈষ্ণব বলবেন? তাহলে শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাহলে সে যদি মদ গাঁজা খায় তাকে সমাজের বুকে কেউ বৈষ্ণব বলবে কি? বলবে না। তার মানে শিব ওগুলো খায় না। শিব যেটা খেয়েছিল শিবের ভক্তরা কেউ খাবে না। কি খেয়েছিল শিব? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বিষ খেয়েছিল, তাই তো? আচ্ছা, বিষ খেয়েছিল না কণ্ঠে রেখেছিল, তাই নাম তার কি হয়েছিল? নীলকণ্ঠ। কণ্ঠে বিষ রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? তুমি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, তোমার অবস্থাটা কি হবে? প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো, কণ্ঠে আটকে থাকলে তোমার যন্ত্রণা শেষ আছে কি? তাহলে শিব কণ্ঠে বিষ রেখেছে, তার কি যন্ত্রণা হচ্ছে না? তোমরা কি করে জানবে? তোমরা বিষ খেয়েছো? যে খেয়েছে হসপিটাল থেকে ফেরত এসেছে তাকে জিজ্ঞাসা করবে বিষ খাবি? সে বলবে গলায় দড়ি দিয়ে মরবো তবু বিষ খাবো। কারণ ও বিষের একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। তাহলে শিব কণ্ঠে বিষ রেখে তার যন্ত্রণা, তার কষ্ট হচ্ছে। ভগবান এসে উপস্থিত হয়েছে, ভগবান বলে উঠল, এই যে কণ্ঠে বিষ রেখেছ কেন? মানুষ মুখে নেয়, পেটে দেয়, মুখে নেয়, রাখে কোথায়? পেটে। তাহলে তুমি কণ্ঠে বিষ নিয়ে বিষটা পেটে না রেখে কণ্ঠে রেখেছ কেন? শিব কি বলেছিল জানেন? শিব যে বলেছিল, ভগবান তোমাকে মন্দিরে ভক্তরা রেখে দেয়, রাখে তো? ঠাকুর ঘর করে তোমাকে রেখে দেয়, কিন্তু আমার রাখার জায়গা আছে কি? আমার ঘর নেই, দৌড় নেই, বাড়ি নেই, গাড়ি নেই, চাল চুলো কিছু নেই, আমার তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জট নিয়ে বসে আছে, শ্যাম্পু সাবানে লাগছে না, ছাই মেখে বসে আছি, সোনা দানা লাগে না, হাড়ের মালা পরে বসে আছি। তাহলে আমার ঘর বাড়ি যদি না থাকে তোমাকে রাখবো কোথা? তাই তোমাকে আমি হৃদয়ে মাঝে রেখেছি, আমার হৃদয়ে তুমি আছো। ভগবান বলে উঠল, খুবই ভালো, আমি তোমার হৃদয়ে আছি। তা আমি তোমার হৃদয়ে আছি, বিষ তুমি খেলে না কেন? কোনটা রেখেছ? বলে ওটাই তো সমস্যা। সমস্যাটা কি? শোনো, ভগবান মানুষ মুখে নেয়, আর মুখে নিলে একটা কণ্ঠ নলি দিয়ে নাবতে নাবতে সেটা পেটে যায়। তাহলে আমার মুখ, বুক, পেট, তাহলে মুখে নিয়েছে বিষ, তুমি আছো আমার বুকে। তাহলে আমি যদি বিষটা খাই তাহলে আগে তোমার মুখে পড়বে, তারপরে তো আমার পেটে যাবে। আগে আমার মুখে, আগে আমার তোমার মুখে, তারপরে যাবে পেটে। তাহলে যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? Oh,
বিষের জ্বালা যাবে কেমন আমার বিষের জ্বালা যাবে কেমনে বলে দাও বলে দাও আমার বিষের জ্বালা যাবে কেমনে আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। শিবজি, আমার মুখে বিষ পড়বে বলে তুমি বিষের যন্ত্রণা এত সহ্য করছো, তুমি আমাকে এত ভালোবাসো, ওই যন্ত্রণা তুমি আমাকে দাও, আর আমি তোমাকে আমার নামটা দিলাম। আমার নামে যদি পাথর ভেসে যায়, অন্ধ যদি দেখতে পায়, ফোঁড়া যদি পর্বত ডিঙিয়ে যায়, তাহলে আমার নাম করলে বিষের জ্বালা কেন, জীবনের সর্ব যন্ত্রণাই চলে। তাই তোমার বিষ আমি নিলাম, আর আমার নাম আমি তোমাকে দিলাম। তুমি নাম করো, কোনো আশা করো না, জীবনের যন্ত্রণা চলে যাবে। সেই থেকে শিব না আছে তার চাওয়া, না আছে পাওয়া, না আছে লোভ, জীবনে কিছু নেই। শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায় কেন? কারণ শ্মশানে কেউ যদি মরে তবু তো হরিনাম করবে তারা। তাই হরি বিনা শিবজি কোনোদিন নাই। তাহলে যে শিবজি কৃষ্ণকে ছাড়া থাকে না, তাহলে তার চরণ তলে বসে শিবের নাম করলে কোনোদিনই শিবের কৃপা হয়। বোঝা গেল? তাহলে তার চরণ তলে বসে কি করতে হয়? কৃষ্ণের নাম করা যাবে একটু কে? তাহলে এই যে রাধে রাধে, একটু আসতে। তাহলে কাশী গ্রামে কিসের মন্দির হয়েছে? শিবের মন্দির। গ্রামের বউ ঝিয়েরা মন্দিরে এসেছে, পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এই শিব মন্দিরে তোমরা তালি দিয়ে কৃষ্ণ নাম করো। করা যাবে তো? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামুখা কৃষ্ণ মধুমুখা জপরে
বিরত যমুনা হৃদয় মাঝে কৃষ্ণ কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নামে মধু মাখা এই কৃষ্ণ বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা তোমাদের খারাপ লাগছে কি না? এই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণের নাম করছো, খারাপ লাগছে? তাহলে আবার মন্দিরে আসা যাবে তো? বেলা হয়ে গেছে। সংসার ধর্ম বড় ধর্ম। তোমরা মন্দিরে যাও, তীর্থস্থানে যাও, কিন্তু সংসারকে ভাসিয়ে নয়, তাই তো? গোপাল সেবা করো, কিন্তু ঘরের বুড়ো গোপালকে বাদ দিয়ে নয়, তাই তো? গোপালকে তুমি সেবা দিচ্ছ 3 টাইম কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে গোপালের কান ব্যথা করে দিচ্ছ। আর বুড়ো গোপালটা সকালবেলা কাজে বেরিয়েছিল, কেউ তাকে একটু জল মুড়িও দিল না। দুপুরবেলা স্নান করে বসে আছে, বৌমা তাকে তখন বৌমা দুটো তাকে খেতে দেবে। বুড়ো গোপাল যদি বলে বৌমা ও তোমার ছোট গোপাল, আমি তোমার বুড়ো গোপাল, সকাল থেকে কিছু খাইনি বৌমা, বড় খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। বৌমা যদি ওই বুড়ো গোপালকে মুখ করে, বলো কি ছোট গোপাল আর খাবে হাতে? সেই জন্যে বলে সংসারকে কাঁদিয়ে সংসারকে ভাসিয়ে ভগবান নেই। সংসারের মধ্যে আছে ভগবান। যারা সংসার ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, বাবা মাকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে ঘুরে বেড়ায় ভগবান পাবে বলে, ওদের কাছে ভগবান নেই। ভগবান তো তাদের কাছে আছে। ওরা 24 ঘন্টা ওরা ভগবানকে ডাকে, কিন্তু তুমি কষ্ট করে একবারই ডাকো। সারাদিনে পরিশ্রমের পরে রাত্রিকালে বিছানায় শুয়ে চোখ দুটো বন্ধ করে যদি বলো ভগবান, সংসারের বোঝা বইতে বইতে তোমার কথা ভুলে গেছি, অনেকবার মনে হয়েছে তোমাকে ডাকবো, কিন্তু যতবার ডাকতে গেছি সংসারের বোঝা চেপে গেছে মাথায়, পারিনি। আজকে আমার ছেলে ঘুমাচ্ছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার বাবা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, আমার স্ত্রী ঘুমাচ্ছে, এখন আর আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। তাই এখন আমি তোমাকে একবার ডাকছি ভগবান, তুমি আমার এক ডাকে সাড়া দিও ভগবান। বলুন তোমার কোন ডাকে ভগবান ছুটে আসবে? ওরা 24 ঘন্টা ডাকছে, আর এই মানুষটা সবাইকে বাঁচিয়ে কষ্ট করে একবারই তাকে ডাকছে। 100% এই এক ডাকেই ভগবান তার কাছে একদিন ছুটে আসবে। তাই সংসারে ভগবান, সংসারের বাইরে ভগবান। তাই
তাই পূজারী ব্রাহ্মণ বলল, যাও বাড়ি যাও, হরিনামে মেতে থাকলে হবে না। নামে বুক ভরে, পেট ভরে না। তোমরা বাড়ির বইয়েরা যদি এখানে থাকো, সংসারে রান্না বান্না কে করবে? যাও, আবার পরের দিন আসবে। গ্রামের বউ ঝিয়েরা সব বাড়ি ফিরছে। পূজারী ব্রাহ্মণ বলল, দাঁড়িয়ে যা মায়ের দর। কেন গো ঠাকুর মশাই? শোনমা, এই যে মন্দিরের চাতালে বসে যে নামটা করলি ভক্তি করে হাতে তালি দিয়ে, সেই নামটাকে সংসারে টেনে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে এই হরিনাম ভুলে গিয়ে যেন পরচর্চা পরনিন্দায় যেন মেতে যাস না। তাহলে যেটা করলি ওটার ভেতরে থাকবে না। পরচর্চা পরনিন্দার চাপে ভালো জিনিসটা আবার বেরিয়ে চলে যাবে। তাই নামটাকে সঙ্গে নিয়ে যা, ছেলের কানে দে, মেয়ের কানে দে, পরিবারের সবার কানে দে। দেখবি তোর পরিবারটা চোর হবে না, চিটিংবাজ হবে না, একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। হরি ভক্ত।